সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে, চলবে ধারাবাহিক মনিটরিং। ভারত থেকে হাসিনাকে ফেরানোর চেষ্টা অব্যাহত, সুনামগঞ্জ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে কোনো সমস্যা হবে না, ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা। যুবকের মেধায় মুগ্ধ তারেক রহমান, প্রদান করলেন আর্থিক সহযোগিতা। ডিজিটাল ভায়োলেন্স আতঙ্ক, নারীদের জন্য এলো নতুন চ্যালেঞ্জ। ডমিনিকান রিপাবলিকের নাইট ক্লাবের ছাদ ধস, মৃতের সংখ্যা বেড়ে 200। রেকর্ড করা রাতে গোলের নাটক, রাফিনিয়ার ভিন্ন অভিজ্ঞতা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি জানিয়েছেন, এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান বিনিয়োগের প্রস্তাব অথবা প্রতিশ্রুতি দিয়েছে তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করা হবে। বিনিয়োগ পেতে ধারাবাহিক মনিটরিংও করা হবে। এ সময় বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন। সাধারণত বিনিয়োগ করতে 18 থেকে 24 মাস সময় লাগে। এবারের সম্মেলনে 550 রেজিস্ট্রেশন হয়েছিল। এর মধ্যে প্রায় 400 থেকে 450 বিদেশি প্রতিনিধি এসেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের সমাপনী প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। একটি প্রাইমারি অবজেক্টিভ বলে থাকে, এটা হচ্ছে পাইপলাইন তৈরি করা, যেটাকে আমরা ট্র্যাক করতে পারি, এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। আমরা এই যে একটি বিদেশি এখন আমরা ইন্টারেস্ট পেলাম, একটি ইন্টারেস্টের লিস্ট পেলাম 550 জনকে, এটাই বলছিলাম আপনাদের আরেকজন যখন আমাকে প্রশ্ন করলেন যে কতজন কোম্পানি, এখন আমরা এই লিস্টটা বসে আসলে যারা অ্যাকচুয়ালি এসেছে এখানে তাদের ওই লিস্টটা করে ওদেরকে আমরা একটা সার্টেন টাইম পর পর ওদের কাছে ফেরত যাওয়া, যে আসলে গতবার ওরা যে এসেছিল ওদের যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্ট থেকে আসলে ওরা আরও কোনো অ্যাডভান্সমেন্ট করেছে নাকি, কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাকি, কোনো প্রবলেম থাকলে আমরা কীভাবে সলভ করতে পারি। মানে ওদের তো 4 ধাপে ওরা ইনভেস্টমেন্ট করে। আসলে প্রথমে ওদের আগ্রহ জন্মায়, তারপর ওরা আসলে আরেকটু ইনফরমেশন নেয়, তারপর এখানে এন্ট্রি করার চেষ্টা করে এবং ফাইনালি টাকাটা দিয়ে ইনভেস্ট করে। তো ওরা আসলে এখন মূলত প্রথম ধাপে আছে। আমি প্রথম ধাপ থেকে ওদেরকে আমরা কিভাবে হাতে ধরে বাকি ধাপগুলো নিতে পারি, এবং এই জন্য একটি সার্টেন টাইমলাইন পর ওদের কাছে আমরা আবার গেট ব্যাক করবো এবং চেষ্টা করবো ওদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনটা রাখতে। ভারতের সঙ্গে ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের যে ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তি আছে সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। হারিয়ে যাওয়া অস্ত্রগুলো উদ্ধার হলে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে। তিনি আরও বলেন, বিভিন্ন সহিংস ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতে যারা অপরাধ করবে তাদেরও ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ডওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশ কোনো সমস্যা বোধ করছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মঙ্গলবার ভারত ট্রান্সশিপমেন্টের মাধ্যমে তাদের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল করে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, এটা আমাদের উপর হঠাৎ করে আরোপিত হয়েছে। গতকাল আমি সব অংশীজন নিয়ে মিটিং করেছি। ইনশাল্লাহ এতে আমরা কোনো সমস্যা বোধ করছি না। আমাদের নিজস্ব সক্ষমতা এবং প্রতিযোগিতার সক্ষমতায় যাতে কোনো ঘাটতি না হয় এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের সমস্যা না হয় সেজন্য আমরা সব ব্যবস্থা নিচ্ছি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন। হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে। সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন, আমাদের গার্মেন্ট সেক্টরের ক্রেতা, আমাদের বিমান, সিভিল এভিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা গ্রামের যুবক জুলহাস মোল্লার তৈরি আরসি বিমান মেরামতে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সহযোগিতা দেয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলহাসরা রাষ্ট্রীয়ভাবে মেধার বিকাশের সুযোগ পান না, কিন্তু এই ধরনের মেধাবীরা সারা দেশে ছড়িয়ে আছে। গ্রাম অঞ্চলে এমন মেধাবীরা রয়েছে যারা নিজেদের বিকশিত করতে পারে না। তিনি আরও বলেন, জুলহাসের মতো মেধাবীদের খুঁজে পেলে আমাদের জানাবেন। যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহযোগিতা করবেন। এ সময় জুলহাস মোল্লা তারেক রহমানকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি সবসময় তারেক রহমানের কাছে কৃতজ্ঞ থাকব। সাথে এগিয়ে আসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়কে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আমি সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকব। সোশ্যাল মিডিয়া আজকের দিনে নারীদের জন্য এক দ্বিধা বিভক্ত পরিবেশ তৈরি করেছে। এখানে তারা যেমন সংযোগ স্থাপন করছেন, তেমনি প্রতিনিয়ত হেনস্থার শিকারও হচ্ছেন। ফেসবুকে একাধিক মন্তব্যের মধ্যে একটি বাজে মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে, যা নারীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে। ছবি বিকৃতির মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে প্রতিনিয়ত, যা ডিজিটাল ভায়োলেন্সের এক ভীতিকর চিত্র তুলে ধরে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সোশ্যাল মিডিয়ায় নারীরা সবচেয়ে বেশি হেনস্থার শিকার হন। ফেসবুকে একাধিক মন্তব্যের মধ্যে একটি বাজে মন্তব্যই মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে। ছবি বিকৃতির মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে প্রতিনিয়ত। বাস্তবের চেয়ে ভার্চুয়াল জগতে ডিজিটাল ভায়োলেন্সের প্রভাব কিন্তু মারাত্মক। কিন্তু দুর্ভাগ্যবশত সরকার তেমন কোনো প্রস্তুতি নিচ্ছে না। ডিজিটাল মাধ্যমে নিরাপদে বিচরণ করতে নারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। শিশু শ্রেণী থেকেই পাঠ্যসূচিতে ডিজিটাল লিটারেসি ও বিহেভিয়ার অন্তর্ভুক্তির তাগিদ দেয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্প্রতি সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন CSWC নেটওয়ার্কের উদ্যোগে রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা আলোচনা করেন নারী ও শিশুরা কিভাবে ডিজিটাল মাধ্যমে অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন এবং এই সমস্যা থেকে পরিত্রাণের করণীয় বিষয়ে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড দৌল্যান্ড সূচনা বক্তব্য দেন। এরপর ক্যাম্পাস লাইফের যুগ্ম পরিচালক তাহসিনা রহমান, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের ডিরেক্টর মঞ্জুর হাসান এবং ইউএন উইমেন চ্যাপ্টারের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অ্যানালিস্ট তানিয়া শারমিন বক্তব্য রাখেন। ডিজিটাল ভায়োলেন্সের মোকাবেলা করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং ডিজিটাল জগতে স্বাচ্ছন্দ্য ফিরে পেতে এখনই সময় পদক্ষেপ নেয়ার। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ক্যারিবীয় অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় 200 জনে পৌঁছেছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষের নিচে এখনও নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। বুধবার গভীর রাতে কর্তৃপক্ষ এই বিষয়ে হালনাগাদ তথ্য প্রকাশ করে। মঙ্গলবার রাজধানীর সান্তো ডমিঙ্গোতে অবস্থিত জেট সেট নাইট ক্লাবের ছাদ ধসে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার দুদিন পরও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের কাছে অবস্থান করছেন। তারা পুলিশের কাছে নিখোঁজ স্বজনদের ছবি ও তথ্য সরবরাহ করছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে জরুরি সেবা কেন্দ্রের প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানান, আমরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া প্রত্যেককে খুঁজে বের করব। গত 24 ঘন্টায় কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন। নিখোঁজদের পরিবার এখনও তাদের স্বজনদের জীবিত উদ্ধারের আশা করছে। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, নাইট ক্লাবের ছাদ ধসের ঘটনায় অন্তত 155 জনের প্রাণহানি ঘটেছে। পরবর্তীতে এই সংখ্যা বেড়ে 184 জনে পৌঁছায়। পারফরমেন্সের রাতে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রয়েছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা বরুশিয়া ডর্টমুন্ডকে 4-0 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। এই ম্যাচে বার্সার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফায়েল রাফিনিয়া একটি গোল ও 2টি অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছেন। তবে তার বিরুদ্ধে একটি গোল ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এ বিষয়ে তিনি সতীর্থ পাউ কুবার্সির কাছে ক্ষমা চেয়েছেন।
ডর্টমুন্ডকে হারানোর রাতে লেভানডোভস্কি 2টি গোল এবং লামিনে ইয়ামাল ও রাফিনিয়া 1টি করে গোল করেছেন। জোড়া অ্যাসিস্ট ও 1টি গোল করে রাফিনিয়া বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ব্লু গানারদের হয়ে যৌথভাবে সর্বোচ্চ 19টি গোল অ্যাসিস্ট করেছেন তারা। রাফিনিয়ার সামনে সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। এখন পর্যন্ত ব্রাজিল তারকা চলমান ইউসিএলে 12 গোল ও 7টি অ্যাসিস্ট করেছেন। 2011-12 মৌসুমে আলবিসেলেস্তে মহাতারকা মেসি 14 গোল ও 5 অ্যাসিস্ট করেছিলেন। রাফিনিয়া এবারের চ্যাম্পিয়ন্স লিগের গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।